করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা দুই হাত একসাথে করে এবার করজোরে ক্ষমা চাইলেন জাতির কাছে আইটিসি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। ওনাকে ধন্যবাদ জানাই, ওনাকে সাধুবাদ জানাই। আমাদের দেশের জবাবদিহিতা নাই, জবাবদিহিতার আওতায় আনতে হবে সবাইকে। ওনার অপরাধ ছিল কি, কী জন্য উনি ক্ষমা চাইলেন? ওনার অপরাধ ছিল উনি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, ইন্টারনেটটা সঠিক সময়ে উনি দিতে পারেন, এটা তার ব্যর্থতা, সে স্বীকার করছেন। এবং আরেকটা ব্যর্থতা স্বীকার করছেন, ইন্টারনেটে গুজব ছড়িয়ে পড়েছেন, সেই গুজবটাও উনি ঠেকাতে পারে নাই, এটাও উনি ওনার ঘাড়ে নিয়ে উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন, ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছেন, গোটা জাতির কাছে উনি ক্ষমা চেয়েছেন। উনি ক্ষমা প্রার্থী যে ওনার ভুলের কারণে ইন্টারনেট ছিল না অনেক দিন, এটা উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশের অনেক অনেক মন্ত্রণালয় আছে যেখানে দুর্নীতি ভরপুর, যেখানে ব্যর্থতা ভরপুর, মন্ত্রীদের ব্যর্থতা, আমলাদের ব্যর্থতা, এমপিদের ব্যর্থতা। প্রত্যেকটা ব্যর্থ লোকদেরকে এরকম ব্যর্থতা জবাবদিহিতার আওতায় আনা উচিত। প্রত্যেকটা ব্যর্থ এমপি, প্রত্যেকটা ব্যর্থ মন্ত্রী, সবাই জবাবদিহিতার আওতায় আনা উচিত। সবাইকে তার ব্যর্থতার জন্যে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এই ক্ষমা সংস্কৃতিটা আমাদের বাংলাদেশে চালু করা দরকার। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যে ব্যর্থতা না আছে। পদত্যাগ করে না মন্ত্রী এমপিরা, অনেক বড় বড় অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অথচ তারা পদত্যাগ করে না বা জাতির কাছে ক্ষমা চায় না। প্রত্যেকটা ব্যর্থতার জন্য জবাবদিহিতার আওতায় আনেন, সবাইকে কৈফিয়ত দিতে হবে, জবাব দিতে হবে তার সেক্টরে কেন এরকম হলো। এই জবাবদিহিতা যদি বাংলাদেশের মাটিতে আনা যায় তাহলে বাংলাদেশের দুর্নীতি কমবে, বাংলাদেশের ব্যর্থতা কমবে। বাংলাদেশ আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উনি যে স্বপ্ন দেখছিলেন যে বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়বেন, এই সোনার বাংলাদেশ হবে। আজকে জোনায়েদ আহমেদ পলক সাহেব যেই দৃষ্টান্ত দেখাইছে, ধন্যবাদ ওনাকে, সাধুবাদ জানাই তাকে আমি আবারও। তো আপনাদের মতামত কি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।